তোমরা তো বলেছিলে যে আর নিতুকে নিয়ে কষ্ট পাবো না, যে চোখে দেখেছি ওরা কি পরিমাণ কষ্ট পেয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে কোনো ভ্লগ শুরু করতে পারিনি, তার কারণ ওই যে দেখতে পাচ্ছ না, এই যে ওখানে মা এখনও কাজ করছে আর আমি বাড়ি চলে এসেছি, কারণ আমরা সকাল থেকে কাজ করেছিলাম আমি, তো আমরা এবার খাবো। কাজ হয়ে গেছে আর প্রচুর রোদ্দুর উঠেছে, তাই আর কাজ করব না। আর আমার দোকান ঘুরে তোমাদের দাদাভাই কাঠগুলোতে রং করতে লেগেছে, রং নয় প্রাইমার মারছে। তো চলো, খাওয়া হয়নি, পুরো দোকানটাই দেখতে পাচ্ছ কমপ্লিট হয়নি এখনো, এইগুলো সব প্লাস্টার হবে। চলো খাবো নি, তাহলে এটা কমপ্লিট করে সেটাই। পাকা সুইচটা বন্ধ করে দেবে। ওদিকে তোমাদের দাদা ভাই রং করছে, আর আমি যেহেতু ঘেমে গেছি একটু ফ্রেশ হবো। এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছুই। তো চলো, সকাল থেকে যেহেতু আমরা কিছুই খাইনি, কাজ করছি, তাই শুধু জলই খাচ্ছি। আর এই ওআরএস জলটা খেলে বেশ শরীরটা দুর্বল হয় না, তার জন্য বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে দিয়েছি আর আমি খেলাম। তো গাইস, একদম সন্ধ্যেতে চলে এসেছি ভিডিও করার জন্য। আর এই দিকটা তোমাদের দাদাভাই পড়ায়, আর আমার দোকানে যেহেতু আজকে তোমাদের দাদাভাই প্রাইমার করেছিল, কি করেছিল জানি না, যাই হোক কী গরম পড়েছে। তো আজকে দোকানটা ওপেন করা হয়নি, যে আসছে কেনাকাটার জন্য এই ভেতর দিয়েই তাকে দেওয়া হচ্ছে। তো শুধু দেখে নাও, দোকানের অবস্থাটা একদম খারাপ। তো গাইজ, এই হলো আমার দোকানের অবস্থা। এখনও এইখানের কাজ, এইখানের কাজ, এইখানের কাজ, পুরোটা জায়গায় কাজ বাকি আছে। মানে যেহেতু আমাদের পুজো ছিল, আমি ওপেন করে দিয়েছি অনেকটা সেল হবে বলে। তো যেহেতু এখন গরম পড়েছে, মিস্ত্রি আসার কথা। গাইজ, দোকানটা এখনও আমি ঠিক মতো গোছাতে পারি না, মানে আমার মনের মতো করতে পারিনি। যেভাবে প্ল্যান করে রেখেছি সেইভাবে এগোচ্ছি, কিন্তু যারা কাজ করে তারা সময় দিতে পারছে না, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো আমি আমার মতো চেষ্টা করব এইগুলো একটু কভার করতে, একটু ছিমছাম করতে। তো মানে মিস্ত্রির ওপর আর নির্ভর করব না, আমি যতটা পারবো নিজে থেকে কমপ্লিট করব। আর এইগুলো সব আজকে রাত্রে গোছানো হবে সুন্দর করে, যদি না সাজিয়ে রাখি কালকে সকালে ওপেন করব কি করে। আর ওপেন করলে দোকান যেহেতু ছোটোর ওপরে তোতলে যাচ্ছি, দোকান যেহেতু ছোটোর ওপরে, তাই একটু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো চলো, মা কি করছে দেখে নিই। এখন সন্ধে হয়ে গেছে, তবুও মা সন্ধে পর্যন্ত কাজ করছে। মানে এই কুচিটা আজকে তুলে নিলে কালকে আবার বালি বা কুচি বা সিমেন্ট এটা ওই জায়গাটায় রাখা হবে, যেহেতু রাস্তার ধারে এই জায়গাটাই পরিষ্কার বা বড় চওড়া জায়গা, তো এইখানটায় রাখা হবে। তো এইগুলো আমরা ভোর থেকে লাগবো, আমি আর বাবা আর মা বওয়ার জন্য, যার জন্য মা এগুলো ভরে রাখছে। আর আমি এতবেলা লাগতে পারবো না, আমাকে দোকানে বসতে হবে। তোমাদের দাদাভাইয়ের টিউশন আছে, ও টিউশন পড়াবে। কি বলো তো গাইজ, প্রত্যেকটি পরিবারে একটা করে ছেলে অন্তত প্রয়োজন। তাও আবার ছেলে অনেকের আছে কাজ করছে না। যাই হোক, বাবা মার উপরে এই বয়সে এসে একটা ঘর বানানো অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। তো গাইজ, এই হলো আমার মা, দেখো কত সুন্দর দেখতে আমার মা। আর আগে তো আরও দেখতে সুন্দর ছিল। আমার এখনও দুজন মা আছে, তোমাদের সাথে পরিচয় করাবো। সবাই হোক, সকলেই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছি নিশ্চয়ই যে আজকে কী টপিকের ওপরে ভিডিও বানাচ্ছি। তো আমরা তো সবাই জানি যে বেশ কিছুদিন হয়ে গেল নিতুমা আমাদের ছেড়ে চলে গেছে। সেই কষ্টের মধ্যে দিয়ে গান্ধী ভাইয়ের পুরো পরিবারটা যাচ্ছে, যেহেতু নিতুমা চলে গেছে। তো অনেকেই জানতে চেয়েছিল যে কেমন আছে ওর পরিবার, এই মুহূর্তে কি করছে, কেমন আছে, সমস্ত কিছু। সেই ভালোবাসার টানেই কিন্তু ওরা আবার রিকভার করেছে, কষ্ট থেকে অনেকটা বেরিয়ে এসছে। পুরো যে কষ্ট ওদের মধ্যে থেকে চলে গেছে তা নয়, প্রত্যেকটা মুহূর্তে ওরা কষ্ট পাচ্ছে, শুধু হয়তো বোঝা যাচ্ছে না। তো অনেকটা নিজেকে শক্ত করেছে, নিজেদেরকে, পুরো পরিবারটা। তো রিসেন্ট দুটো ভিডিও আপলোড করেছে, আমরা দেখেছি, সোনালি অ্যান্ড মৌসুমি ব্লগ আর কান্তি ভাইয়ের চ্যানেলে।
তো সেই দুটো ভিডিওর ওপরেই আমি আজকে ভিডিও বানাচ্ছি। এই যে রিসেন্ট আমি ভিডিওটা আজকে দেখলাম, গান্ধী ভাইয়ের ব্লগে এসেছে যে নিতুকে দেখে সকলেরই খুব মন খারাপ হয়েছে। তো এটা স্বাভাবিক, সকলের কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। তো তোমরা তো বলেছিলে যে আর নিতুকে নিয়ে কষ্ট পাবো না, তাহলে কেন কষ্ট পাচ্ছ? তো ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ আমি নিজের চোখে দেখেছি ওরা কি পরিমাণ কষ্ট পেয়েছে। তোমরা যদি পুরো পরিবারটা শক্ত না হও, তোমরা যদি দুর্বল হয়ে পড়ো, তবে সোনালি কিন্তু আরো কষ্ট পাবে। তোমরা যদি সবাই এভাবে কষ্ট পাও, সেক্ষেত্রে সোনালিকে সামলাবে কি করে? তোমাদের কষ্ট দেখে ও তো আরো ভেঙে পড়বে। তোমরা আর কষ্ট পেও না, যে যাবার সে তো চলে গেছে, তোমাদেরকে তো সামনে এগোতে হবে। প্লিজ তোমরা সবাই নিজেদেরকে শক্ত করো, যে যাবার তো সে চলেই গেছে। যদি সবাই এইভাবে কষ্ট পেতে থাকো, আবার তো ঘুরে সেই মায়ায় জড়িয়ে পড়বে। সেখান থেকে তোমাদেরকে তো বেরিয়ে আসতে হবে, শক্ত হতে হবে। যে যাবার সে চলে গেছে, তার স্মৃতি নিয়েই তোমাদেরকে আঁকড়ে থাকতে হবে।